আসসালামু আলাইকুম। অনেক বছর পর আমি রাজবন বিহারে আসলাম। তো যাই হোক গাইস, আপনারা দেখেন এইখানে আমাদের বান্টিরা যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে দেশনাথ দেওয়ার জন্য। আজকে হলো সংগদান, মহাসংগদান আজকে নান্নাসর থেকে করা হয়েছে, তাই আমরা আজকে অনুষ্ঠানে আসছি। এই যে আমরা এখন যাচ্ছি এই বনবান্তিকে দেখার জন্য। তিনি পরলোক করছেন 2012 সালে। এই যে রাজবন বিহার, এখন আপনারা দেখতে পাবেন এই পরলোক করা তার দেহটা দেখা যাবে। এই যে ওই যে দেহটা দেখা যায়, এই তিনি নির্বাণ লাভ করছেন। তিনি এখানে তার দেহটা শুয়ে আছে। তার দেহটা পৃথিবী মায়া ত্যাগ করতে পারে নাই, কিন্তু তার আত্মা নির্বাণ লাভ করছেন। তার আরেকটা তাকে কপি বানানো হয়েছে, ওই যে বসে আছে ওদিকে তার আসল দেহটা শুয়ে আছে। দেখেন এখানে সবাই আশীর্বাদ চাচ্ছে আর অনেক কিছু চাচ্ছে। এখানে যার কিছু পাপ কষ্ট কিছু করা আছে, এখানে সব কিছু ত্যাগ করা যায়। তো যাই হোক গাইস, এখানে আমরা আসছি আবার চলে। এখানে ছোট ছোট বুদ্ধ দেখা যায়, কিন্তু ভিতরে প্রবেশ করা যায় না। এখানে আমরা গ্লাসের ভিতর থেকে দেখতে হয়। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন অনেক ছোট ছোট বুদ্ধ আছে, এই যে ভিতরে আরো আছে। এখানে আপনারা আসেন, অবশ্যই দেখতে পাবেন। রাঙ্গামাটি রাজবন বিহার, বনরূপা বিহার বললে নামে দেবে। এই যে অনেকগুলা বুদ্ধ আছে, এখানে আছে অনেকগুলা বুদ্ধ। ভিতরে প্রবেশ করা যায় না, এখানে ভিতরে প্রবেশ করার জন্য নিষেধ। এই যে আরেকটা কিয়ঙ্গরে গেছি আমরা, এখানে আরেকটা আমরা আশীর্বাদ চাওয়ার জন্য গেছি। এখানে আমরা সব কিছু পাপ ত্যাগ করার জন্য আসি। আমরা এত বছরে আমরা পাপ করে থাকি, সেই পাপগুলো আমরা ত্যাগ করার জন্য আছি। এখানে বিভিন্ন দেশের থেকে মানুষ আসে। এটা হলো আন্তর্জাতিক কিয়ঙ্গর। এখানে আমরা আবার এই রাজবাড়ি যাচ্ছি, এই নৌকা ভ্রমণ করে যেতে হয়। এখানে